মাঝে, মাঝে দেখা যায় সংসারের কাজকর্ম করতে, করতে হাঁপিয়ে উঠি। কিন্তু যেদিন আমার হাসব্যান্ড বাসায় থাকে তখন সে চেষ্টা করে আমার সংসারের টুকটাক কাজে সাহায্য করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। প্রতিদিন চেষ্টা করি যে একটা করে ডেইলি ভ্লগ আপলোড দিব, কিন্তু ব্যস্ততার কারণে এডিট করে যে ছাড়বো সেই সময়টা হয়ে ওঠে না আসলে। তো এই যে সকালের রুটিন আমার শুরু হয়ে গেছে। সকালে উঠেই ছেলেকে রেডি করে, ছেলের টিফিন, ছেলের ব্যাগ সব কিছু রেডি করে ওকে স্কুলে দিয়ে আসবো। দেন 10টা-11টা পর্যন্ত আমাকে ওইখানেই থাকতে হবে। আর এখন দেখা যায় দিনের কিছুটা সময় আমার ওইখানেই চলে যায়। তো স্কুল থেকে নিয়ে আসার পর আমি কিছু রুটি বেলে দিছিলাম। আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো রুটি বেলে দেওয়ার পর ও সেই রুটিগুলোকে ভেজে দিতেছিল। প্রায় এমন হয় ও যখন বাসায় থাকে দেখা যায় যে আমি রুটি বানিয়ে দিই, ওই রুটিটা সেঁকে দে বা পরোটাটা ভেজে দে। আর আজকে যেহেতু আমি এখন পর্যন্ত সকালে নাস্তা করি নাই, তো সবার আগে সে পরোটা ডিম পোচ করে আমাকেই দিল, বলল যে তুমি নাস্তা করে নাও, আমারটা আমি ভেজে পরে করব। আর ছুটির দিনে তার এই ছোট ছোট হেল্পগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে ছাদ থেকে আমার ছাদে যে ট্যাবে গাছগুলো লাগাইছিলাম, বাথ ট্যাবে, সেখান থেকে এই পালং শাকগুলো তুলে নিয়ে আসলাম, কারণ এগুলোর না সেরকম গ্রোথ হইতেছিল না। তো ভাবলাম যে আজকে দুপুরে এগুলাকে রান্না করে ফেলবো। সেই সাথে এই যে দুপুরে রান্না বান্না করা শুরু করে দিছি। তো আজকে ফুলকপি, নতুন আলু, টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করব। তো এখানে আমি মশলাগুলো কষানোর পর ফুলকপি আর নতুন আলুটাকে ভালো করে কষায় নিব। আমার কাছে না শীতের সবজি বলতে ফুলকপি, টমেটো, ধনেপাতা এই 3টা জিনিস অনেক বেশি পছন্দ। এই জন্য আমার প্রায় ভিডিওতে আপনারা আমাকে ফুলকপি, টমেটো, আলু এইসব দিয়ে মাছ রান্না করতে দেখেন। সেই সাথে আমার বাসার আমার ছেলে, আমার হাজব্যান্ডও মোটামুটি এই তরকারিটা খুব বেশি পছন্দ করে, যার জন্য শীত আসলে আমি মন পড়ে টমেটো, ফুলকপি, ধনেপাতা এই 3টা জিনিস বেশি করে খাওয়া হয় আর কি। আর আজকেও তেলাপিয়া মাছ দিয়ে আমি এখানে ফুলকপি, আলু, টমেটো দিয়ে আর কি একটা ঝোল রান্না করছিলাম। আর সেদিন আমার বাসায় ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য তরকারিতে দেওয়া হয়নি। আপনারা শীতকালের কোন সবজিটা বেশি পছন্দ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখে আমার পছন্দের সাথে আপনাদের পছন্দের কি মিল আছে। আর ওই যে বললাম না ছাদ থেকে যে পালং শাকগুলো তুলে নিয়ে আসছি, সেগুলোও ভাবলাম যে ভাজি করে ফেলি। তো এখানে আমি বেশি করে রসুন আর শুকনো মরিচ দিছি। তো আমি এই যে এই পালং শাকগুলোকে ভাজি করে নিব। আর পালং শাকগুলোর সাইজ যেহেতু একদমই ছোট ছোট ছিল পাতাগুলা, যার জন্য আমি এক্সট্রা করে আর কোনো কাটিং করিনি, এমনি শুধু বেছে ভাজি করে নিতেছিলাম। যদিও এটা আর কি চিমে অল্প একটু হয়ে গেছিলো। পালং শাক তো এমনিতেও অনেক বেশি থাকলেও রান্না করার সময় একদমই অল্প একটু হয়ে যায়। তারপরও অনেক বেশি ভালো লাগছিল, কারণ আমি নিজের হাতে লাগাইছিলাম। আর নিজের হাতে লাগানো শাকসবজির কিন্তু এমনিতেও স্বাদটা একটু বেশি হয়, আর খাওয়ার সময় একটা অন্যরকম ফিল হয়। আর সেদিন সন্ধ্যার নাস্তা রেডি করতেছিল আমার হাজব্যান্ড, ওর হাতের এই পাস্তা রান্না করাটা অনেক বেশি মজা হয়। তো যখনই ও বাসায় থাকে তখনই দেখা যায় আমাকে এভাবে পাস্তা রান্না করে খাওয়ায়, মানে খুব কম সময়, যখন তার আর কি মন মেজাজ ভালো থাকে তখনই দেখা যায় সে রান্নাঘরে ঢুকে। তার হাতের রান্না কিন্তু বরাবরই অনেক মজা, কিন্তু কেন জানি সে রান্না করতে চায় না। তো এখানে সে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে পাস্তা রান্না করতেছিল, আর তার মধ্যে এই যে আমার ছেলে এসে পাস্তা চাইতেছিল, তোকে একটু খাওয়াই দিলাম। আর সেদিনে তার হাতে এই পাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো দ্যাটস ফর টুডে ব্লগ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাইও। আল্লাহ হাফেজ।